হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকের দিনটা কি আছে বলো তো? আজকে ভোট। তাই আজকে ভোটের দিনে আমার একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে। কারণ আমার আগে বাপের বাড়িতে ছিল, মানে আমি একই এলাকায় থাকি, কিন্তু আগে বাপের বাড়ি এলাকাটায় আমি ভোট দিতাম, দুবার দিয়েছি। এবার থার্ডবার আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেসেই ভোটার কার্ডটা হয়ে গেছে। এবার আমি জানতাম না, তো আমি সকালবেলা রেডি হয়ে গেছি যে এবার ভোট দিতে যাব। হঠাৎ করে দেখছি দুটো আমার ভোটার কার্ড, একটা নতুন একটা বেরিয়েছে আর একটা হচ্ছে একদম পুরনো। এবার আমি একটু চিন্তা করলাম, সেই মুহূর্তে আমার হাজব্যান্ড বাড়িতেই আছে। হ্যাঁ, আমি বললাম দেখো তো এই ভোটটার মধ্যে কোন ভোটটা আমার হবে, আমি কোথায় যাব ভোট দিতে। আর বাপের বাড়িতে শুনলাম যে আমার নাকি ভোটার কার্ডটা কোনো কাগজই আসেনি। তো বললো যে আয় একবার আমি দেখে নেবো মানে ভোটার কার্ড নিয়ে। একটা সমস্যা হয়ে গেল। এবার আমি রেডি হয়ে বসে আছি সকালবেলা, ভাবলাম তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসি, তাহলে পরে আমার কাজটা হয়ে গেলে এসে রান্না করতে পারবো। আর আমি দেখো একদম রেডি হয়ে বসে আছি। এখন আমার বর গেছে আমাদের এখানে যেটা আছে সেখানে ভোটার কার্ডের জন্য কাগজ আনতে। বললো হ্যাঁ এখানে নাম আছে। আমি বললাম বা, আমি তো এতদিন সবাইকে বলে বেরিয়েছি সব কিছু আমার শ্বশুরবাড়িতেই সব কিছু হয়ে গেছে কার্ড, কিন্তু ভোটার কার্ড হয়নি। আমি এতটাই বোকা যে আমি ভুলেই গেছি যে আমার যে ভোটার কার্ড এখানেও হয়ে গেছে। তা চিন্তা করো, আমি এখন বসে আছি রান্নাবান্না বাদ দিয়ে সকালবেলা, যে না এখন আসুক ভোটার কার্ডটা, আমি একেবারে ভোট দিয়ে তারপরে এসে কাজ সারবো। ও এদিকে আমার মা চিন্তা করছে, বলছে ঠিক আছে তুই আয় তাহলে এখানে এসে একবারে ভোট দেবো। এবার মাকেও ফোনে পাচ্ছি না, তারপর আবার ফোন করে বললাম যে তুমি ওখানে দিয়ে দাও আমি এখানে দিয়ে দেবো। তো এইটা প্রথমবার আমি যাচ্ছি এখানে ভোট দিতে, দেখা যাক কি হয়। কেমন একটা নার্ভাস লাগে না, নিজে ভোট দিতে যাব, আবার ভোট দিয়ে আসবো কি হবে, আমার ভয় লাগে ভীষণ। গণ্ডগোলটা আমার ভীষণ ভয় লাগে। আর যাতে না হয়, সুস্থভাবে যেন সব ঠিকঠাকভাবে হয়ে যায়। দেখা যায় কাগজটা নিয়ে আসুন তারপর আমি যাব। আমি এইমাত্র ভোট দিয়ে চলে এসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, আমি ভোট দিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি। ভীষণ লাইন ভীষণ লাইন। আমি যখন এসেছি মানে আমি দিয়ে চলে এসেছি, আর আসার পরেই ওয়েদারটা একবার দেখো কি মেঘ করেছে, কি মেঘ করেছে। এটাই তো চাইছিলাম যে আজকে একটু বৃষ্টি হোক। কি মেঘ করেছে দেখো, জোর একটা বৃষ্টি হোক, খুব শান্তিতে আর কি মানুষ ভোট দিতে পারবে। আমি তো ভীষণ গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছি। তারপর ওরা টিফিন করছিল বলে একটু দেরি হয়ে গেল, মিনিমাম আধা ঘন্টার ওপরে হয়ে গেছে। তবুও আমাদেরটা লাইনটা একটু কম ছিল, কারণ এখানে প্রথমবার দিয়েছি। দেখলাম যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর আজকে মেঘটা খুব পড়েছে, বৃষ্টি খুব জোর নামবে। তাই আমি চট করে দোকানে চলে গেলাম, গিয়ে মুগ ডাল নিয়ে চলে এসেছি। আজকে ভাবছি একটু খুব সুন্দর করে খিচুড়ি রান্না করব। আর কালকের একটু মাছও ছিল, ভালো মাছ, যে মাছটা আমি কাতলা কালিয়া করেছিলাম মাছটাও ছিল। আর আমি যখন দোকানে যাচ্ছি, তো সামনে একটা বাড়ি আছে, তারপরে দোকান পড়ে, সেইখানে গাছ থেকে এই আমটা পড়েছিল। মানে এটা পাখিতে খেয়েছে, আর একদম পাখিতে খাওয়া মানে এটা ভীষণ ভালো হবে। এই পাখিতে খাওয়া আম খুব টেস্টি হয়, ওরা জানে যে কোনটা ভালো হবে, তাই জন্যই টুকরে টুকরে খায়। তো খাওয়ার সময় মনে হয় আমটা পড়ে গেছে, খেতে গিয়ে একদম রাস্তার ওপরে পড়েছিল। দেখলাম যে এত সুন্দর আমটা পড়ে আছে, না নিয়ে বাড়ি আসবো না, নিয়ে চলে এসেছি। আমার খুব ভালো লাগে আম খেতে, আর এটা গাছ পাকা আম তো বেশ ভালো লাগছে। মনে মনে ভাবছি এটা একটু বড় হলে ভালো হতো। তো এখন যাই তাড়াতাড়ি করে খিচুড়িটা বসিয়ে দিই, আর বেগুন ভাজা করবো, জমিয়ে রান্না হবে আর জমিয়ে খাওয়াও হবে। আমি স্নান করতে যাব, বললাম আমি ঠাকুরটা দিয়ে এসে তারপর বেগুনি করব, দেরি হয়ে যাবে, তুমি একটু বেগুনিটা ভাজবে। তো এক লাফে একদম চলে গেল বেগুনি ভাজতে। তো আমি ঠাকুর দিয়ে এসে দেখছি বেগুনিটা কেটেছি বড় বড়, বলছে এত বড় কেন বেগুনিটা কেটেছো, তো এগুলো ভাল লাগছে না। তাই আমি বললাম ভুল হয়ে গেছে, এরপর থেকে ছোট ছোট মানে সরু করে পাতলা করে কাটবো। তো এবার দেখি নিজেই ব্যাটার বানিয়ে, ব্যাটারটা করে রেখেছিলাম, ওটাকে একটু ঠিকঠাকভাবে করে নিজেই ভাজছে, মানে একবার শিখে গেছে ভাজা, হ্যাঁ রান্না করা। তাই এই একটু আধটু টুকটাক এগুলো করতে খুবই পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে। ও যে এরকমভাবে একটু আমার হাতে হাতে করে দিচ্ছে। আমায় বললো পেঁয়াজটা দাও, আমি তাহলে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজি করব, এটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বললাম ঠিক আছে তাহলে তাই হবে, দিয়ে দাও। তাই জন্য আবার পেঁয়াজটা কেটে আবার পেঁয়াজি করার জন্য সমস্ত কিছু নিয়েছে। কিন্তু একটাবার দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে, হ্যাঁ কীভাবে কি করেছে, একবার ডান হাত দিয়ে ধরছে, একবার বাঁ হাত দিয়ে ধরছে, হ্যাঁ এটা ওটা ফেলে একাকার করেছে। আবার পাঁপড় নিয়েছে সঙ্গে, তারপর বলছে লঙ্কা দাও।
তারপর আবার একটু লঙ্কা নিয়েছে, সব কিছু দিয়ে মাখিয়ে তেল ঠেল ফেলে পুরো রান্নাঘরে পুরো গ্যাসটা দিয়েছে পুরো 12টা বাজে। তো যাই হোক, খুব আনন্দ করে করছি, মজা করে করছে, ভীষণ ভালো লাগছে। এরপর আমরা খেতে বসে গেছি। এই দেখো আমরা সব একদম খিচুড়ি নিয়ে গরম গরম বসেছি। এবার যখন আমরা খাওয়া দাওয়া করছি তার আগে ভাবলাম বৃষ্টিতে ভিজবো, অমনি বৃষ্টিটা একদম থেমে গেল, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে চলে গেলাম। তো রাত্রিবেলা কিন্তু আমাদের এখন বিরিয়ানি খাওয়া হচ্ছে। মোটামুটি আমার খাওয়া হয়েছে, শুনু একটু খাচ্ছিল ডিম বিরিয়ানি। তো শুনুর খাবার হয়ে গেছে, ও তো এই কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, এই যে এখানে কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, আর এদিকে চিল্লামিল্লি হচ্ছে খাওয়া নিয়ে। তো বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে মোটামুটি। আর সন্ধেবেলা আমাদের খাওয়া হয়েছে, সোনা পছন্দ করেছিল মোমো খাবো তাই মোমো এনেছিল, আর আমার পছন্দ চাউমিন খাবো তাই চাউমিন এনেছিল। তাও অনেকটা 8:30টার সময় খেয়েছি, আর এখন অনেকটা টাইম হয়ে গেছে আর ভালো লাগছে না খেতে। তো সব খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আজকের মতো এখানেই ভিডিওটা রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।